হাসরের মাঠে যে কিভাবে আল্লাহর আদালতে হাজির হব, কি যে অবস্থা হবে বলা যায় না। কত মানুষ আমাদের ওয়াজ শুনে জান্নাতে যাইব, কিন্তু অনেক বক্তারে কইব আসামির কাঠগড়ায় দাঁড়াও, ওয়াজ করছিল টেহার লাইগা, টেয়া ভাইছো নি ভাইছি, ঠিক আছে টেয়া ভাইছো, যা চাইছো তা ভাইছো, অনজান নামো যাও, উভয় থাকবো নি। আহা, খুব কঠিনভাবে আমরা আছি, আল্লাহ জানে অবস্থা আমাদের কি হয়। ও এক বক্তারে ফোন দিছে খোলা ভাড়ার থেকে, কইছে ইমুক মাসে 15 তারিখ খালি আসি নে, আছে হুজুর বিসমিল্লাহ, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ অমুক গ্রাম, বিসমিল্লাহ লেখ খেলাম একটা বড় মাহফিল। লেখ খেলামও কোনো কথাবার্তি নাই। হুজুর কথা কি হালি আছে লিখবেন? ওইটা তুমি বুঝতো না, কি মাগরিবে পরে নিবা না এশারে পরে নাকি রাত 10টার পরে? হুজুর আমদের আমরা মাগরিবে পরে দিব। না, এটা তো কুলাই তুইব, মাগরিবে পরে দিলে বাজের 60,000, এশারে পরে হলে 80, আর রাত 10টার পরে 1 লাখ। প্যাকেজ কোনটা নিবা এরপরে লিখতাম। ওইটা কুরবানি গুরু বাজার লয়ে গেছে, বড়টার দাম 1 লাখ, মাঝারিটা 80, আর চুরটা 60,000। কি কোন ঠিক কিনা? তো এই জাতের বক্তাদেরকে নিয়ে কই দাঁড়া করে বলতে, যাহার নামও তো জায়গা হইতো না, কেউ যাহার নামও জায়গা হইব। আহা, আল্লাহ তাদেরকে আগে হেদায়েত দান করুন। আরো জোরে এখন আমি মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলছিলেন, চুক্তি তো ফরের কথা, যদি কোনো বক্তা টাকা পাবে এই আশা নিয়ে ওয়াজে যা, তার ওয়াজ যতই মজা হোক পাবলিক আমল করতে পারবে না। এই ওয়াজের মালিকিতা দুঃখ লাগে। এই প্যান্ডেলটা কি আমার টাকাটা করছি না এলাকার মানুষ করছে? মাইক কি আমি ভাড়া করছি না আপনারা আনছে? আমার তো উচিত ছিল আপনাদেরকে জিজ্ঞেস করা যে প্যান্ডেলে খরচ কত, টাকাটা লইয়া যায়, মাইকের খরচটা নিয়ে যায়, দেখি 2টা কথা বললে মানুষ মানে কিনা। উচিত ছিল বক্তার টাকা দেয় প্যান্ডেল করা, বক্তার টাকা দেয় মাইক আনা, বক্তার টাকা দেয় বিস্তা করা। এরপরে পাবলিক নিজের টাকা দেয় প্যান্ডেল করে, নিজের টাকা দেয় মাইক আনে, এরপরে আমরা দাওয়াত দেয়, জামায় না খাওয়ান খাওয়া, আবার হাত দিয়েও দেয়, গাড়ি ভাড়াও দেয়, এরপরে আমরা টেহা বলে পেট ভরে না। আল্লাহর কাছে কি জব দিব হাসর মার, টাকা দেয় করবো কি এত টাকা? এক বক্তা রাত পেছে 1 লাখ না পাইলে আমার রাত্রে ঘুমও না। আমি কই তোমার ঘুম গিয়া কবর হইব, দুজুহুকে ঘুমাইও, কি কোন ঠিক না? হ্যাঁ বলে কিও না, কেউ ওয়াজের দাম 1 লাখ। আহা, আল্লাহ আমাদের সকলকে সহি সমজ দান করে সকলে বলে আমি। আরো জোরে এখন আমি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইখলাসটা এত সুন্দর করে বুঝাইছে। এখন ওনার কথাটা বোঝাবার জন্য আমি বলতেছি, বলুন তো আমাদের গ্রামে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের গাছ আসেনি? এই ফলগুলো আজকে আম গাছটা লাগাইছেন, 5 বছর পরে আম ধরবে। কাঁঠাল গাছ লাগাইছেন, 5 বছর পরে কাঁঠাল ধরবে। এই ফলটি যে আজকে সারা লাগাইছেন 5 বছর পরে গাছে আসবে, এ 5 বছর ফলটি ছিল কই? আজকে না ধরলো, সারা যে লাগাইছে 5 বছর আগে, এই ফলটি এতদিন ছিল কোথায়? তাফসিরে লেখছে এতদিন ফলগুলো ছিল মাটির নিচে। সুবহানাল্লাহ, কই ছিল? তো আল্লাহ ফলগুলো রাখছে মাটির নিচে। এই ফলগুলো মাটির নিচে আমরা বের করতে হইব। বের করবে কি দিয়ে? বিকু দিয়ে মাটি কাটলে আম পাওয়া যা? কি করতে হইব? 2টা কাজ। বলেন কয়টা কাজ? 1 নাম্বার বীজ বা চারা লাগাতে হবে। বলেন 2 নম্বর লাগাইলে ফল আসবে না, নিয়ম মতো এই চারার মধ্যে যত্ন করতে হবে, চর্চা সেবা দিতে হবে, লাগাইতে হবে নিয়ম মতো, সেবাও দিতে হবে নিয়ম মতো। দিলে একদিন এই গাছেই আল্লাহর হুকুমে মাটির নিচ থেকে টাইনা ফলগুলো উঠাইয়া ডালের মধ্যে ঝুলাই দিব। বোঝা গেল চারা লাগাবার উদ্দেশ্য কি? ফল কি পাওয়া। তো ফল পাইতে গেলে কাজ কয়টি? 1 নাম্বার চারা লাগাইতে হইব, 2 নম্বর নিয়ম মতো যত্ন করতে হইব। সারা লাগাইছেন কেমনে? আগে নিচে জোর দিছে উর্ফের দিকে, কাম হইব? সারা লাগাইছেন নিয়ম মতো, কিন্তু ফানি সারা লাগাইছেন বিল কেন দেয়, ফানি দিন গে অরণ। বুঝা গেল সারও লাগাইতে হবে নিয়ম মতো, যত্ন করতে হবে নিয়ম মতো। এই 2টা শর্ত মানলে একদিন ফল আমরা পাবো। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে একজন মানুষ যত কাজ করে, এই কাজের একটা ফল আছে। কাজের কি আছে? ফল আছে। ফল মানে সোয়াব আছে। কোন ফল মানে? আমরা ভাবছি নামাজ পড়লে সোয়াব, নবী কোনা খানা খাইলেও সোয়াব।
ভাবছি আলী মসজিদে এতেকাফ করলে সব, নবী কয় মসজিদে ঘুমাইলেও সওয়াব। কথা কোন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আমলের সওয়াব আছে, শর্ত কয়টা? প্রত্যেকটা চারার মধ্যে ফল আছে, শর্ত কয়টা? লাগাইতে হবে নিয়ম মতো, যত্ন করতে হবে নিয়ম মতো, একদিন ফল আসবে। যেই কোনো আমল আদম সন্তান করে আমলের পরে সওয়াব পাবেই পাবে। শর্ত কয়টি? বলেন শর্ত কয়টি? এক নাম্বার, চারা লাগাইতে হবে। বলেন চারা কি? না এটা তো সারা, আমরা আমলের সওয়াব পাবো, আগে সারা লাগাবো কেমনে? আমলটা হইল করব, যে আমলটা করবার আগে নিয়ত করব এই আমলটা করতেছি আল্লাহকে খুশির জন্য। বলেন আমলটা করতেছি এই আল্লাহরে খুশি করবার জন্য আমি খানা খাইতেছি, বাস মনে করলেন সওয়াবে সারা লাগাই দিছে। এই ইখলাস নিয়তটা যে আল্লাহর জন্য করছেন, সওয়াবে সারা লাগাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন শুধু গাছ লাগাইলে ফল পাওয়া যায় না, যত্ন করতে হয়। যত্নটা নিয়ম মতো না অনিয়মে? এখন নিয়ত করছেন যে আল্লাহ তোমার দেওয়া হালাল রিজিক খাইতেছি, তোমার হুকুম, তোমারে খুশি করবার জন্য খাইতেছি। নবী ক সারা লাগাইছো, এখন যত্ন করো। যত্ন কি? কই খাওয়ানটা খাও আমি নবীর তরিকায়। সুবহানাল্লাহ। নবীর তরিকা কেমনে? নবী ক বিসমিল্লাহ দিয়া শুরু করো, আলহামদুলিল্লাহ দিয়া শেষ করো। হবে কি? তুমি যে খানা খাইছো আধা ঘন্টা লাগাইয়া, তোমার ফেট পড়ছে না আল্লাহর ফেট পড়ছে? কেউ আমরা ফেট পড়ছে না। নবী কো তোমার ফেটই পড়বো, আল্লাহ তোমার খাওয়ান ছাড়া। আল্লাহ খালি কো আমারে খুশির জন্য শুরু করো, আর নবীর তরিকা মতো খাওয়াটা আরম্ভ করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে খুশি করবার নিয়তে খানা শুরু করলাম, আর নবীর তরিকা শুরু করলাম। আমার নবী কো গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, মুসনাদ আহমদের রিওয়ায়াত। নবী কো উম্মত তুমি খানা খাইছো, তোমার পেট ভরছে, তোমার জিহ্বা মজা পাইছে, আল্লাহ খানাও হয়েছে না, আল্লাহ মজাও পাইছে না। মজা তোমার, পেট তোমার, শান্তি তোমার, কিন্তু আল্লাহ ফাঁকিতে তোমার সওয়াব দিব কি? দুইটা কারণে। তুমি যে আল্লাহরে খুশির নিয়তে খানা শুরু করছো, আর খাবারটা যে দস্তরখান বিছাইয়া বিসমিল্লাহ দিয়ে শুরু করিয়া আলহামদুলিল্লাহ শেষ করছো। খাবার শেষ, আল্লাহ ঘোষণা করে ফেরেশতা আমার বান্দা যে আমারে খুশি করবার নিয়তে হাওনটা শুরু করছে, আর আমার নবীর তরিকা মতো খাবারটা খাইছে, আমার বান্দারে দিবা কি? ফেরেশতা কইবে আল্লাহ কি দিমু? আল্লাহ বলবে তার আমল নামা সকল গুনাহ মাফ করে দাও। খানা খাইলেও সওয়াব পাইছিনি ফল। তো ফল ধরলো কেমনে? কই শর্ত মানার কারণে। আল্লাহরে খুশির জন্য কাজটা শুরু করব, আর কাজটা করব আমার নবীর তরিকা মতো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রথম ধাপে জান্নাত পাওয়ার জন্য সর্বশেষ 4 নম্বর শর্ত হলো ইখলাস। বলেন কি? ইখলাস মানে আমল যেটা করব কাকে খুশির জন্য করব? আল্লাহকে খুশির জন্য করব। এ মুসলমান, যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, হজ করে মানুষকে দেখাবার জন্য, মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে, দান করে লক্ষ লক্ষ টাকা, মানুষ আমাকে দানবীর বলবে, রাস্তা দিয়ে হাঁটলে আমার আঙ্গুল দিয়ে দেখাইব ইমুকের ছেলে এই বছর 5 লাখ টাকা দিয়ে কোরবানি করছে, আল্লাহ দিছেও এমন পয়সা লাগাত কাউকে আর দিছে না। কই নামটা হবে, মানুষ আমার আঙ্গুল দিয়ে দেখাবে, এই জন্য বড় বড় কোরবানি করে, মানুষকে দান খায়রাত করে, ফেসবুকে আবার ছবি ছাড়ে। আসেনি? আসেনি? এ মুসলমান, দান করব কাকে খুশি করার জন্য? যদি কেউ নামের জন্য, যদি কেউ মানুষকে দেখাইবার জন্য দান করে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, আমল করে, বোঝা যাবে এ আমলে ইখলাস নাই। কি না? ইখলাস না থাকার কারণে দান করার পরও আল্লাহ কবে ফেরেশতা এর আগে জাহান্নামে ফাড়াও। ওয়াজ করছে, বক্তারে কইব আল্লাহ কি আনছো আমল? বক্তা কইব আল্লাহ আমল তো কি আনবো, হাজার হাজার বেনামাজি আমার ওয়াজে নামাজি হয়েছে, হাজার হাজার বেপর্দা মহিলা আমার ওয়াজে পর্দা শিখছে, আল্লাহ আমল কি একটা দুটা? আমল তো অভাব নাই। আল্লাহ মনের খবর জানিনি? যেই বক্তার মধ্যে টাকার লোভে ওয়াজ, টাকা চুক্তি করে অগ্রিম টাকা নিয়ে নেয় বিকাশে, অথবা আয়সা টাকাটা পকেটে নিয়ে স্টেজে আসে, যদি পরে আবার কমে জায়গা কি হুজুর আজকাল ওয়াজটা তো আমরা হেই ওয়াজের মতো হয়েছে না, আজকাল টানটা কম হয়েছে, প্রতি টানে 50 টান দিলেন 50,000 নিয়ে আজকে 5টা টান কম দিছেন, এই যে 5,000 টাকা কম, আবার নিয়ে পরে বাজেট কমাইলা, এই জন্য খানা খায়া করতে হার আগে দেয়া লাও, পকেটে থাকলে মনটা ভালো থাকবো, ওয়াজটা আজকে ভালো হইব।
আসেনি এ জাতের বক্তা? আসেনি? এই বক্তারে আল্লাহ বলবে আমল কি আনছো? বক্তা লিস্টি দিব, আল্লাহ এই আমল আনছি, আমল কি অভাব আছে? আল্লাহ যত অবশ্য দিলের খবর জানে। যেই বক্তা ওয়াজ আসা টাকার লোভে, টাকার জন্যই ওয়াজ করছে, হেদায়েতের জন্য না। আল্লাহ বলবে কাযাবতা ইয়া আব্দি, এই বান্দা মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি ওয়াজ আমার জন্য করছো না, ওয়াজ করছো টাকার জন্য। যেটা চাইছো সেটা পাইছো, যেটা চাইছো আমাকে চাও নাই, আমাকে পাইবা না। ফেরেশতা তার মাথা নিচের দিকে দিয়া, পা দুটো উপর দিকে দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বল নাউজুবিল্লাহ। বোঝা গেল এখলাসের অভাবে বক্তা যে ইমান আছে, আমল আছে, তরিকা আছে, ফাগরি আছে, জুব্বা আছে, কিচ্ছুর অভাব নাই। অভাব হলে মামলত এখলাস নাই। এই জন্য এখলাস অভাব থাকার কারণে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখলাস না থাকলে কতদিন সাজা, এটাও আল্লাহ আরশে লেখা আছে। এই মেয়াদ অনুযায়ী সাজা যখন হবে, সাজা শেষ, এরপরে পুলিশের রিপোর্ট দেয় হাকিমের কাছে, সে তার 10 বছর সাজা দিয়েছে, সাজা শেষ। হাকিমকে এখন তার জামিন মঞ্জুর করলাম। আমরাও জাহান্নামে যেই ত্রুটি থাকবে, যে অন্যায়ের জন্য যতদিন সাজা, এতদিন জাহান্নামে সাজা বুক করার পরে আল্লাহকে বলবে ফেরেশতা, আল্লাহ বলবে ইমান আছে, আমল আছে, তরিকা আছে, এখলাস না থাকার যে সাজা যখন শেষ হয়েছে, 3টা তো আছে, এখন তাকে জান্নাতে পাঠাও। বোঝা গেল এখলাস না থাকলে ফার্স্টে জান্নাতে যাওয়া যায় না, লাস্টে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়াতে যত নেক আমল করব, নামের জন্য না আল্লাহর জন্য? বলেন নামের জন্য না আল্লাহর জন্য? এই জন্যই মুফাসসিরে কেরাম লেখেন, যেই কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত হলো এখলাস থাকতে হবে। আর যেই আমলে যত বেশি এখলাস থাকবে, সেই আমলটা আল্লাহর কাছে তত বেশি ওজন হবে। গতকাল বলেছিলাম, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে যাদের নেকের পাল্লা বাড়ি ঠিকানা হবে জান্নাত, যাদের নেকের পাল্লা হবে হালকা ঠিকানা হবে জাহান্নাম। এ মুসলমান, নেকের পাল্লাটা ভারী করব কিভাবে? বুখারীর সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন, প্রত্যেকটা আদম সন্তানের আমল মিজানের পাল্লাতে মাপা হবে, ওজন দেওয়া হবে। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছে ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলে বান্দা, তোমার রব কিঞ্চিত কোনো জুলুম তোমার প্রতি করবে না। আমল যেটা করবা উপযুক্ত বদলা তুমি বুঝে পাইবা, ঠিক কিনা? এ মুসলমান, নেকের পাল্লাতে নেকগুলো উঠানো হবে, গুনাহের পাল্লাতে গুনাহগুলো উঠানো হবে। আমার নেকের পাল্লাটা ভারী হবে কিভাবে? আল্লাহর নবী বলেন, যে আমলে এখলাস থাকবে যত বেশি, সে আমলটা মিজানের পাল্লাতে ওজন হবে তত বেশি। সুবহানাল্লাহ। এখন আমরা কি নেকের পাল্লা ভারী করা দরকার আসেনি? এখন নেকের পাল্লা ভারী হবে নেক বেশি হলে না কম হলে? এটা যুক্তির কথা, বেশি হইলে ভারী, কম হইলে হালকা। কিন্তু হাদিসের কথা আরেকটা, অনেকের আমল থাকবে পাহাড় পরিমাণ, কিন্তু পাল্লাতে উড়াইছে দেখা যায় ওজনে হালকা। অনেকের আমল দেখতে সামান্য, পাল্লাতে উড়াইছে ওজনে ভারী। 5 বস্তা মুড়ি পুরা গড় ভরিয়া জায়গা, কথা কোন ঠিক নেই? পুরা গড় ভরা 5 বস্তা মুড়ি। এদিকে অনেকে রমজান মাস সামনে আসতেছে, গুডন ভরে নেব মুড়ি দিয়া, ব্যস্ত না? এখন 5 মন মুড়িয়ে পুরা গুডন ভরছে, আর 5 মন চাউলে কোনো ভরে না। দেখতে দেখা যাক কম, কিন্তু ওজনে ভারী। আর মুড়ি দেখতে দেখা যায় অনেক বেশি ওজনে। আমরা কি মুড়ির মতো হালকা আমল করলে চলবো না, চাউলের মতো ভারী আমল করতে হইব? আরো সহজে বোঝা, ধানের সাথে সুসাতা হেনি, 2 বস্তা সুসা একটা পাল্লাতে উড়াইছে, আর 1 বস্তা পিওর ধান পার্সেল পাল্লাতে উড়াইছে। এখন টান দিয়া দেখেন পাল্লা কি 2 বস্তার পাল্লা বাড়ি না 1 বস্তার পাল্লা বাড়ি?
তো 2 বেশি না 1 বেশি? দেখতে 2 বেশি না, সংখ্যা 2টা বেশি 1 হলো কম। তো ওজনে গিয়ে দেখা যায় 1 বেশি 2 কম। বোঝা গেল বেশি হইলে বাড়ি হবে কোনো গ্যারান্টি? অনেক সময় কম আমলে ওজনে বাড়ি হতে পারে। এই জন্য নবী যে আমলে এখলাস বেশি, আমল কম হলে ওজন বেশি। যে আমলে এখলাস কম, আমল বেশি হলে ওজনে হালকা। তাহলে আমরা কি টার্গেট থাকবো বেশি আমলের, না টার্গেট থাকবে ভারী আমলে? হ্যাঁ, ভারী আমলে। আপনাদের ইমাম সাহেব কুরবানি করছে 10,000 টাকার খাসি, নিয়ত করছে একমাত্র আল্লাহরে খুশি করবার জন্য কুরবানি করতেছে, এখলাস একমাত্র আল্লাহরে খুশি করব। আরেকবার আগে গাবতুরি বাজারতে লয়েছে একটা কালো পাহাড় 20 লাখ টাকা দিয়া। গরুর নাম কি? কালো পাহাড়। গোশত হইব 30 মণ, দাম হলো 20 লাখ। এবং 20 লক্ষ টাকা দিয়ে গরু আনছে কুরবানি করব। আইনা ফোরাম এলাকাতে ঘুরাইছে গরুরে 1 সপ্তাহ। দেখো এটা এমুখের গরু, আল্লাহর জন্য না নামের জন্য? তবে আবার হিসাব আছে, যদি কোনো বেটা এত বড় গরু আইন না নিয়ত করে একমাত্র আমি আল্লাহরে খুশি করতাম স্যার নামের জন্য না, তাহলে তো বালোর কোনো শেষ হই নাই। কথা কোন ঠিক না? কিন্তু নিয়ত করছে নামে, গরু আনছে 20 লাখ টাকা দিয়ে, আগামী শুক্রবারে কুরবানি হবে। আজকে যদি কথার কথা এই গরুর একটা ফাল্লা তোড়ায়, হাসি আরেক ফাল্লা, কুরবানি হবে 1 সপ্তাহ পরে। এখন আস্তা গরু 1 ফাল্লা, আস্তা গরু আর হাসি আরেক ফাল্লা। এ ফাল্লা যখন টান দিবেন, গরুর ফাল্লা জমিনও, হাসির ফাল্লা আসমান উঠব। এমনকি হাসি কি এই ফাল্লা থাকবো মনে করে? শরমে লাভ মারতো না, আরে কার সাথে কারে উড়াইছো? কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডাইরেক্ট গরু ডাইরেক্ট হাসির মধ্যে, গরুর পাল্লা বাড়ি হাসির পাল্লা কত হালকা। কিন্তু নবী সোয়াবের বেলা দৃশ্য ভিন্ন হতে পারে। হাসির মধ্যে মাত্র 10 কেজি গোশত, কিন্তু বেটা নিয়ত করছে আল্লাহরে খুশি করবার। আর কালো পাহাড়ে গরু গোশত হলো 30 মণ, নিয়ত করছে নামের জন্য। 2টা সোয়াব যখন আল্লাহ হাসরের মাঠে পাল্লাতে উড়াইব। গরু বড় হতে পারে, কিন্তু সোয়াবের বেলায় এখলাস থাকার কারণে হাসির সোয়াবের পাল্লা 1000 গুণে ভারী হয়ে যাবে। কথা পরিষ্কার হয়ে গেল। আমলের মধ্যে নেকের পাল্লাটা ভারী হবে, আমল বেশির দ্বারা না, এখলাসের দ্বারা। বলেন কিসের দ্বারা? যে আমলে এখলাস হবে যত বেশি, সে আমল আল্লাহর কাছে ভারী হবে তত বেশি। সুবহানাল্লাহ। কথাটাকে বোঝাতাম পারছি? তা ফার্স্টে জান্নাতে যাব না লাস্টে? ফার্স্টে যাতে কই শর্ত? 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, বলেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমলটা হবে সুন্নত তরিকায়, বেদাত যেন না হয়। 4 নম্বর আমল করব এখলাসের সাথে, শুধু আমার আল্লাহকে রাজি আর খুশির জন্য, নামের জন্য না, মানুষকে দেখাইবার জন্য না, শুধু আমার আল্লাহকে খুশির জন্য। এই 4টা শর্ত মান্না যেই মুমেন্ট জীবনটা কাটাবে, এই মুমেন্টে মৃত্যুর পরে 1 সেকেন্ডের জন্য আমার মালিক জাহান্নামে পাঠাবে না। এক দিক দিয়ে মরবে, আরেক দিক দিয়ে জান্নাতে মেহমান হবে। যেরকম সুবহানাল্লাহ। এই 4টা শর্ত মান্না আমল করতে রাজি নেই। একটু মোহাব্বতে আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমি বলি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।